আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা থেকে প্রথম অধ্যায়ের হেগেল এর খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি। এখানে দুটি প্রশ্ন থাকবে। হেগেলীয় ভাববাদের প্রতিক্রিয়া সম্পর্কে লিখো, অথবা হেগেলকে কেন আদর্শবাদী হিসেবে অভিহিত করা হয়। দ্বিতীয় নম্বর আছে হেগেলীয় দ্বন্দ্ববাদের মূল বক্তব্য, অথবা হেগেলীয় দ্বন্দ্ববাদের মূল বক্তব্য লিখো। এটি দিগদর্শন সাজেশনের দুটি প্রশ্ন দেওয়া আছে। আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। মাস্টার্স ফাইনাল ইয়ার রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা প্রিপারেশন নেবেন তারা পড়বেন, এবং যারা প্রিপারেশন নেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাদের উপকার আসবে। চলুন শুরু করি। দ্বন্দ্ববাদ বলতে হেগেল কি বুঝিয়েছেন? দ্বন্দ্ববাদ কি? ভূমিকা। দর্শনের ইতিহাসে হেগেল একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার দর্শনের মাধ্যমে আধুনিক দর্শনের বিকাশ লাভ করে। সমকালীন যুগকে হেগেলীয় দর্শনের প্রতিক্রিয়া বলা হয়। হেগেলের আলোচিত তত্ত্বগুলোর মধ্যে অন্যতম হল দ্বান্দ্বিক পদ্ধতি। হেগেলীয় দ্বন্দ্ববাদ দর্শন শাস্ত্রে আলোচনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল দ্বান্দ্বিক পদ্ধতি। দ্বান্দ্বিক পদ্ধতির প্রবক্তা হিসেবে হেগেলের দর্শনের ইতিহাস স্মরণীয় হয়েছে। দ্বন্দ্ববাদ কথাটির অর্থ হলো দ্বিমুখী বিষয়। এই কথাটির উদ্ভব হয়েছে সংলাপ থেকে। দ্বন্দ্ববাদ সদর্থক ও নয়ার্থক দুই ভাগে বিভক্ত। সদর্থক দ্বন্দ্ববাদ হলো সংশ্লেষণের মাধ্যমে জগৎ সত্তার স্বরূপ নির্ণয় করা যায়। নয়ার্থক দ্বন্দ্ববাদ হচ্ছে বিশ্লেষণের মাধ্যমে অপরের যুক্তি খণ্ডন করা। তার দ্বন্দ্ববাদের মূল বৈশিষ্ট্য হলো আমাদের চিন্তা চেতনা দ্বান্দ্বিক পদ্ধতিকে বিবর্তনের পথে অগ্রসর হয়। হেগেলের মতে আমাদের প্রত্যেকটি ধারণার মধ্যে স্ববিরোধিতা বর্তমান থাকে। এটি এক পর্যায়ে এসে সংঘর্ষের রূপ নেয়, ফলে জন্ম হয় একটি নতুন ধারণা যা সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে একটি সিদ্ধান্ত পৌঁছে। এর পদ্ধতিকে দ্বান্দ্বিক পদ্ধতি বলে। হেগেলের এই পদ্ধতিকে তার ভাববাদী দর্শনের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। তিনি বলেন, আমাদের দ্বন্দ্বময় চিন্তা একটি পরম সত্তায় পৌঁছায়, তখন পরম সত্তা নিজেকে দ্বান্দ্বিকভাবে প্রকাশ করে। উপসংহার। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় হেগেল দ্বান্দ্বিক পদ্ধতিকে সংশ্লেষক ও বিশ্লেষক দুটি ভাগে বিভক্ত করেছেন। এর মাধ্যমে তিনি ধারণা বা চিন্তা যথার্থতা নিরূপণ করেন, ফলে যে সিদ্ধান্ত পৌঁছায় তাকেই দ্বন্দ্ববাদ বলা হয়। হেগেলের বস্তুগত ভাববাদ আলোচনা। ভূমিকা। অষ্টাদশ শতাব্দীর অন্যতম মহান দার্শনিক ও জার্মান ভাববাদের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হলেন ফ্রেডরিক হেগেল। জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল 1770 থেকে 1831। জার্মান ভাববাদী দার্শনিকদের দর্শন আলোচনার পদ্ধতির মধ্যে দ্বান্দ্বিক পদ্ধতি ডায়ালেকটিক্যাল মেথড উল্লেখযোগ্য। এই দ্বান্দ্বিক পদ্ধতির মধ্যে কেবল হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি একটি সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত দ্বান্দ্বিক পদ্ধতি। এই দ্বান্দ্বিক পদ্ধতির মাধ্যমে হেগেল তার ভাববাদী দর্শন আলোচনা করেন। ভাববাদ আইডিয়ালিজম। জ্ঞানের স্বরূপ সম্পর্কে দর্শনের ভাববাদ ও বস্তুবাদ নামক দু ধরনের মতবাদ আছে। ভাববাদ অনুসারে বস্তুর মন নিরপেক্ষ কোনো সত্তা নয়। মন এবং মনের বাইরে কিছু নেই। সবকিছু অস্তিত্ব মনের প্রত্যাখ্যানের উপর নির্ভরশীল। হেগেলের বস্তুগত ভাববাদ। হেগেল তার দ্বান্দ্বিক প্রক্রিয়ার মাধ্যমে যে ভাববাদ সূচনা করেন তাই বস্তুগত ভাববাদ নামে পরিচিত। হেগেলের দ্বান্দ্বিক প্রক্রিয়ার মাধ্যমে যে ভাববাদ সূচনা করেন তাই বস্তুগত ভাববাদ নামে পরিচিত। তিনি তার ভাববাদ প্রতিষ্ঠা করার আগে কান্ট ও বার্কলির মতবাদের সমালোচনা করেন। বার্কলিস এর মতে মন বা মনের ধারণা সত্য, বাহ্য বস্তুর কোনো অস্তিত্ব নেই। হেগেল এই মতের বিরোধিতা করে বলেন, মন ও বাহ্য বস্তু উভয় সত্য, উভয় পরমাত্মার বহিঃপ্রকাশ, আর এই দুটি পরমাত্মার বহিঃপ্রকাশের বাহ্য বস্তুর জ্ঞান লাভ সম্ভব বলে হেগেল মনে করেন। তিনি বলেন, যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক। তিনি কান্টের মতে অব্যবহাসিক জগৎ মায়া এ কথাই অস্বীকার করেন, কেননা পরম সত্তা চেতনার মাধ্যমেই দৃশ্যমান সত্তা রূপে নিজেকে প্রকাশ করে। তার মতে জীবাত্মা ও পরমাত্মা উভয় সত্য। পরমাত্মার বৈশিষ্ট্য। কান্ট ও বার্কলির মতবাদ খণ্ডন করে হেগেল নিজের বস্তুগত ভাববাদ প্রতিষ্ঠা করেন। তিনি তার দ্বান্দ্বিক পদ্ধতি দিয়ে যে পরমাত্মার সন্ধান পেলেন তার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। পরমাত্মার গতিশীল ও সক্রিয়। হেগেলের পরমাত্মা গতিশীল ও সক্রিয় ও গতিশীল বলে পরমাত্মা দ্বন্দ্ব ও সমন্বয়ের মাধ্যমে দ্বান্দ্বিক পদ্ধতিতে নিজেকে সীমার মধ্যে প্রকাশ করে। পরমাত্মা ধীশক্তিমান সম্পন্ন। হেগেল পরম সত্তাকে ধীর
শক্তি সম্পূর্ণ হিসেবে গণ্য করেন। এই পরম ধর্মী শক্তি হলো এমন এক চৈতন্যময় শক্তি যা একাধারে জ্ঞাত ও জ্ঞেয় উভয়। হেগেলের মতে এই জীব জগৎ পরম ধর্মী শক্তি প্রকাশ, কাজে জীব জগৎ ও ধীশক্তি বা পরম সত্তা উভয় মূলত একই। হেগেলের পরম সত্তা নিষ্ফল ও নির্গুণ। পরম সত্তা নিষ্ফল নির্গুণ, এর ভেতরে সমস্ত কিছু স্থান রয়েছে। সীমার মাঝে অসীমকে প্রকাশ করাই এর লীলা। এর পরম ব্রহ্ম বিশ্বের অন্তর্নিহিত সত্য, দান্দিক পদ্ধতির অধীন। হেগেলের মতে পরমাত্মা হলো সক্রিয় ও গতিশীল, নিজেকে প্রকাশ করার পরমাত্মাই বৈশিষ্ট্য। পরমাত্মা দান্দিক পদ্ধতিকে নিজেকে প্রকাশ করে। বিরোধ, দ্বন্দ্ব ও সমন্বয় এগুলো হলো তার প্রকাশের প্রথা। বিরোধ যা প্রতিষ্ঠিত হয় দ্বন্দ্ব তার বিরুদ্ধ ধারণার মধ্যে দিয়ে, সমন্বয় এক উচ্চ ধারণার সমন্বিত হয়। সমন্বয় লীলার শেষ অন্তর বিরোধই লাভ না করে নিজের মধ্যে বিরোধ সৃষ্টি করে, যে কারণে নতুন সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়। এভাবে নানা বিরোধ, দ্বন্দ্ব ও সমন্বয়ের মধ্যে দিয়ে পরমাত্মা নিজেকে প্রকাশ করে। তার প্রকাশের লীলা তাই এই বৈচিত্র্যময় এবং আনন্দময়। তার প্রকাশের লীলা তাই এত বৈচিত্র্যময় ও আনন্দময়। উপসংহার: উপযুক্ত আলোচনার মাধ্যমে দেখা যায় যে হেগেলের মতবাদ সুসংহত, সুসামঞ্জস্যপূর্ণ এবং সন্তোষজনক মতবাদ। মূলত মানুষের চিন্তার মধ্যে যে একটা বিরাট বিস্তৃত ও মহিমা রয়েছে তা হেগেলের মতবাদে পাওয়া যায়। দর্শনের ইতিহাসে হেগেলই সম্ভবত সঠিকভাবে জ্ঞানতাত্ত্বিক ভাববাদ ও পরাতাত্ত্বিক ভাববাদের সমন্বয় সাধন করেন। অতএব হেগেলের বস্তুগত ভাববাদের গুরুত্বকে অস্বীকার করা যায় না। ভিডিওটি শেয়ার দিবেন, যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স ফাইনাল দিবেন তাদের সবার কাছে ভিডিওটি পাঠিয়ে দিন, সকলের উপকার হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।